ধরেন আপনি মফস্বলের একটি স্কুলে পড়াশোনা করেন, সেখানে আপনি অনেক জনপ্রিয় একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে। কলেজে ওঠার পর আপনি আপনার সেই মফস্বলের স্কুল থেকে বের হয়ে বড় কোনো শহরের বড় কোনো কলেজের দিকে ভর্তি হলেন। শহরের সেই বড় কলেজটাতে গিয়ে মফস্বলের সেই মেধাবী ছেলেটা বুঝতে শুরু করলো সে এই কলেজের একজন মাঝামাঝি রকমের একজন স্টুডেন্ট। এরপর সে আরও অনেক বেশি চেষ্টা করতে লাগলো এবং সে একসময় সেই কলেজটাতে প্রথম দিকের একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো এবং সে সেখান থেকে পাশ করার পর একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেল। একটু খেয়াল করলে দেখবেন মফস্বলের সেই মেধাবী ছেলেটা একটা বিশাল বড় লম্বা জার্নির মাধ্যমে অনেক বেশি নিজেকে আপগ্রেড করার পরেও পাবলিক ইউনিভার্সিটিতে সে নিজেকে একজন মধ্যম মানের স্টুডেন্ট হিসাবে আবিষ্কার করলো। কিন্তু এর মানে মোটেই এমন না যে সেই মফস্বলের মেধাবী ছাত্র এখন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গিয়েছে। আপনি যে সেই মফস্বলের একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন, আপনাকে কারা জাজ করতো, আপনার চারপাশে কারা ছিল, এগুলোর উপর ভিত্তি করে আপনি মেধাবী নাকি মেধাবী না সেটা জাজ করা হতো। আবার আপনি যখন দেশের সেরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে আছেন, সেখানে আপনাকে জাজ করা হচ্ছে আপনার আশেপাশে থাকা দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করে। অর্থাৎ চারপাশের এনভায়রনমেন্টের উপরই একজন মানুষের কোয়ালিটি নির্ধারণ করা হয়। আর এই জিনিসটাকে অনেক বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবিংহোস ইলিউশন। এই ইলিউশনটা খুবই ইন্টারেস্টিং। আপনি এখানে দুই দিকে দুইটা সেম সাইজের সেম কালারের বৃত্ত দেখবেন, কিন্তু এই দুইটা বৃত্তের চারপাশে থাকা অন্যান্য যেসব বৃত্ত তাদের আকার ভিন্ন। তাই আপনি চাইলেও এই বৃত্ত দুইটাকে একই রকম দেখতে পারবেন না। যেই বৃত্তের চারপাশে আরও বড় বড় বৃত্ত রয়েছে সেই বৃত্তটাকে অনেক ছোট দেখায়, অন্যদিকে যেই বৃত্তের চারপাশে অনেকগুলো ছোট ছোট বৃত্ত রয়েছে সেই বৃত্তটাকে অনেক বড় দেখায়। তাই একই সমান হওয়া সত্ত্বেও আপনি বৃত্ত দুইটাকে সেম দেখতে পান না। আর এই ইলিউশনটা একেবারে খাপ খেয়ে যায় আমাদের সেই মফস্বলের মেধাবী এবং একজন পাবলিকের অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে যে কম্পেয়ারটা হয় সেই কম্পেয়ারটার মধ্যেও। আপনি এইভাবে চারপাশে যত ধরনের জাজমেন্ট করেন বা চিন্তাভাবনা করেন সেসব ক্ষেত্রে দেখবেন এবিংহোস ইলিউশনের একটা ইফেক্ট রয়েছে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক দিতে পারেন এবং বন্ধুদের মধ্যেও এই ইফেক্টটা শেয়ার করে দিতে পারেন।